বেলা দে। তাহলে বৃন্দাবন জগন্নাথ ঘরণী লক্ষ্মী, এই নাও প্রভু তোমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। ও মায়েরা 7 দিন খায়নি প্রসাদ পাপতেন ভক্ষয়। এই একটা খুব ভালো জ্ঞানের কথা বলি মা, এইটা খুব বিচার করবেন। কেমন? প্রসাদ পাপতেন ভক্ষয়, প্রসাদ হাতে নিলেন, নিয়ে কি করেন? প্রসাদটা নিয়ে না হাতে প্রসাদ দিলে কি করেন? এই মহাপাপটা জীবনে করবেন না। কেমন? ভালো করে বুঝে নিন, কোনো সময় প্রসাদ বা চরণামৃত সেবা করে সেই হাত গায়ে কোথাও লাগাবেন না, সবার আগে ধুয়ে নেবেন। কেন? আপনি নিজেই জানেন না আপনার হৃদয়ে 18টা তীর্থস্থান আছে, 18 জন দেবতা বাস করে। যখনই আপনি উচ্ছিষ্ট গায়ে লাগালেন, আপনার 18টা তীর্থস্থান আপনি নিজেই অপবিত্র করে ফেললেন। বুঝে নেওয়া গেল না? বুঝা গেল না? কোনো সময় ওই এঁটো হাত আগে ধোবেন। অনেকে আছে চরণামৃত খেলো, নাভিতে বোলাবে, মাথায় লাগাবে, বুকে মাখবে। আরে ওটা এঁঠো রে। বোঝা গেল? আপনি এমনি চরণামৃত নিয়ে যদি আপনার মনে হয় আমি মাথায় দেবো, তাহলে স্নানের আগে দিয়ে দেবেন, তারপর স্নান করে নেবেন। সেখানেও অসুবিধে। আপনি যদি এঁঠো নাও করেন, শুধু মাথায় দিলে স্নান করে নিতে হবে। কেন? ওটা প্রসাদী, গোটা দেহটা প্রসাদ হয়ে গেল। এর জন্যে বৈষ্ণব ধর্মের আইন গ্রন্থ আছে, হরি ভক্তি বিলাস, এই বিধানগুলো ওখানে পাবেন। হরি ভক্তি বিলাস পড়লে আপনি জানতে পারবেন কেন প্রসাদ খেয়ে হাত ধুতে হয়। কারণ আপনি তো নিজে জানেন না আপনার দেহেই 18 জন দেবতা বাস করে। জানেন কোথায় কে থাকে? চৌর মধ্যে চূড়ামণি, ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু, করে নবসতী, চক্ষু মধ্যে কালাচাঁদ, জ্যোতির্ময় দেন, নাসিকাতে নিত্যানন্দ, করে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা, 30 যোগান, জিহুবাতে নারদ মুনি, বাজায় কুণ্ডল, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আল জিহুবায় সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, বাহুদ্বয়ে থাকে কৃষ্ণ, বলরাম আর, হৃদয়েতে গদাধর, প্রেমের ভান্ডার, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে, বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব, লয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, উচ্ছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি, পায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব, নহে পার্বতী, 18 মোকামের তত্ত্ব, যেই জন জানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে, দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। আরেকটা কথা বলি, প্রসাদ যখনই কেউ হাতে দেবে বেশিক্ষণ দেখবেন না, দিল কিছু বুঝলেন? প্রসাদটা মুখে দেবেন সঙ্গে সঙ্গে দিয়ে হাতটা ধুয়ে নেবেন। কেন দেখবেন না? যখনই দেখবেন তখনই আপনার প্রসাদে বেগ বুদ্ধি আগত হবে। আপেলের খোসা ছাড়ায়নি, দেখ পেয়ারার মুখটাও ফেলেনি রে, আঙুরটা পচা নাকি কে জানে। অপরাধ হয়ে গেল। এই অপরাধগুলোর জন্য আপনাকে ভুগতে হবে, সাবধান। যার জন্য শাস্ত্রে নির্দেশ প্রসাদ প্রাপ্তেন অক্ষয়। না, এই দিকে হাত কোনো সময় নিয়ে যাবেন না। যখনই প্রসাদ পাবেন সঙ্গে সঙ্গে হাতটা ধরুন, এটা যেন মনে থাকে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মা লক্ষ্মী প্রসাদ দিয়ে গমন করলেন, মাধুদাস প্রসাদ পেলেন, 7 দিন পায়নি তো। এইবার সোনাটা থালাটা পিছন দিকে রেখে ভজনে বসলেন। কেন? সোনা সামনে থাকলে ভজন করতে পারবেন না, সোনায় অহংকার বাড়ায়, জানেন? হ্যাঁ,
হঠাৎ করে ৫-৭ ভরি সোনা কিনে দেবেন দাদা বৌদিকে, সোনা পরার দেখবেন 2 ঘন্টা পর থেকে চলাফেরা কথাবার্তা সব বদলে যাবে। কি গো কেমন আছো, সব ঠিকঠাক আছো তো? সোনা শরীর অহংকার করে, সোনার এটা গুণ। সোনা পড়লেই আপনার অহংকার হবে। আপনারা হয়তো সবাই জানবেন না, আগেকার দিনের যদি কোনো মানুষ থাকে যাদের অনেক বয়স, মোটামুটি 70-80 বয়স হয়ে গেছে, জিজ্ঞেস করবেন আগেকার দিনের জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো আর রাস্তাঘাটে দাঁত বার করে চলতো। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সোনায় অহংকার হয়। সোনাটা পিছন দিকে রেখে মাধুদাস ভজনে বসলেন। ভোর হয়ে গেছে, পান্ডারা মন্দিরের চাবি খুলে দেখছে সোনার থালাও নেই কিছু। এই শ্যামলাল, কাল সেবাকে দিয়েছিল মদন প্রভু, মদন বাবু কাল সেবাকে দিয়েছিল, এদিকে আসুন। প্রসাদ কোথায়? সোনার থালা কোথায়? খালি খাওয়ার ঘুমাও নাকি জানি না। রানীমা একটু পরে এসে যদি কিছু খুঁজে না পায় না, সব দূর করে মন্দির থেকে তাড়াবে। তাড়াতাড়ি খুঁজে দেখো। লাঠিয়াল নিয়ে পান্ডারা সোনার থালা খুঁজতে বেরোলেন। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যায়। যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। ও গো যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। সবাই ঘিরে ঘিরে দাঁড়ালো রে, ঘিরে ঘিরে দাঁড়ালো রে, ঘিরে ঘিরে। ও ভাইয়া, সামনে হরি হরি আর পিছনে থালা চুরি। এ বাবাজি, হাঁটি কড়া করেছি, ধাই কিড়ি কিড়ি বলবো, প্রথমে চুরি করেছি, কেটে পকেটে মারি পুত্তি দেব। ভজন করছে ভজন। ওই এমনিতে হবে না, এমনিতে হবে না। ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ আর বেঁধে চাবুক দিয়ে মার। মারো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ, আমি তো চোর নই, তবু তো আমায় রামারে। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। চোর চোর বলি রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো জগন্নাথ, রক্ষা করো। ভক্তির লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। প্রিয় ভক্ত লাগি শ্রী জগন্নাথ সখিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল, ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করি, জগন্নাথের অঙ্গ ফেটে গেল। ভক্ত আঘাত গ্রহণ করিল, ভক্ত আঘাত গ্রহণ করিল, বড় জানাইল। ও মায়েরা, ভক্তির রাজ্য নিয়ে যারা থাকে তাদের প্রতি ভগবানের একটা অশেষ করুণা থাকে, থাকে না? ভক্তি জন্মায় কি করে জানো? ভক্তিটা জন্মাবে কি করে? ভক্তির একজন দেবী আছে, তার সঙ্গে একটু আলাপ করতে হয়। চেনো ভক্তি দেবীকে? চেনো? তাও চেনোনি। বলছি ভক্তি জন্মায় কোথা থেকে? ভক্তি দেবীর সঙ্গে আলাপ করতে হয়, আলাপন করতে হয়। ভক্তির দেবীকে সেটাও জানোনি। স্নান করলেই প্রথম কাজ তার কাছে যেতে হবে। চেনো ভক্তি দেবীকে? কে?
তুলসী, তুলসী গাছে জল দাও তো? সত্যি দাও? সত্যি করে বলো কিন্তু। এই কারা কারা তুলসী গাছে জল দাও একবার হাত তোলো তো দেখি। বেশি নেই, খুব বেশি নেই। এ পাড়ায় আছে? ও মায়েরা, নিয়ম মেনে জল দিও কিন্তু, বেনিয়মে গেলে কপালে কষ্ট আছে। কোনো সময় ভিজে কাপড় পরে তুলসীর কাছে যাবে না, কোনো সময় তুলসী তলায় গিয়ে জোরে গান গাইবে না, জোরে মন্ত্র বলবে না। কেন? ভিজে কাপড়ে তুলসীর কাছে গেলে তোমার কাপড়ের জল যদি ঠিকরে পড়ে তুলসীর গায়ে, তোমাকে 7 জন্ম বাসনের কষ্ট পেতে হবে, শ্রীমদ্ ভাগবতেই বলা আছে। 2, তুলসী তলায় জোরে মন্ত্রপাঠ, জোরে গান গাওয়া যাবে না। কেন? যদি আপনার মুখের থুতুটা তুলসীর গায়ে ঠিকরে পড়ে, আপনাকে 7 জন্ম পাপের বোঝা বইতে হবে। বুঝে নেওয়া গেল? এক হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না, বুঝলেন কিছু? আবার 2 হাত ঘটি ধরা যাবে না। এ কি জ্বালানি! এক হাতে ঘটি ধরে জল দেওয়া যাবে না, 2 হাত দিয়ে ঘটিও ধরা যাবে না। কি করবেন? একদম ঠিক, এই কবজিটাকে ভালো করে ধরে রাখবেন, ঘটি না পড়ে যায় নাকি? অত সোজা নয়, কবজিতে হাত দিলেও হবে না। তাহলে কি করতে হবে? ভালো করে শুনে নিন। তুলসীকে জল দেওয়া মানে ঘুষ দেওয়া। কি ঘুষ দিচ্ছেন? তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। তোমাকে জল দিচ্ছি মানে সেই দিন আমাকে তুমি জায়গা দিও। ঘুষ দেওয়া হলো নি? এইবার চলুন, বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী। যদি আপনার সঙ্গে পরিচিত থাকে, গেটে আপনাকে লাইন দিতে হবে না, কিন্তু 4 জন সাক্ষী দিতে হবে। কে 4 জন আপনার হয়ে সেদিন সাক্ষী দেবে? আপনার স্বামী যাবে, ছেলে মেয়ে যাবে, পাড়ার গণেশ যাবে? তাহলে কে সাক্ষী দেবে আপনার হয়ে? একজন সাক্ষী আপনি বাঁধা পাবেন, তিনি হলেন আপনি যখন জল দিচ্ছিলেন সে দেখেছে, সূর্যদেব। বাকি 3 জন কারা? তাদেরকে সাক্ষী রাখতে হয় জল দেওয়ার সময়। ভালো করে বুঝে নিন, খুব মন দিয়ে। তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল দেবে কোনোই। কোনোয়ের বাঁ দিকে দেখুন একটা উঁচু ঢিপি আছে, এই উঁচু ঢিপিটার 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। ভালো করে বুঝে নিন। কোনোয়ে নয়, কোনোয়ের বাঁ দিকে উঁচু ঢিপি, উঁচু ঢিপির 3 ধারে 3টে গর্ত। এরা 3 জন সেদিন আপনার হয়ে সাক্ষী দেবে। এই 3টে গর্তের কি সংকেত? এই জায়গায় হাত দিয়ে আপনাকে যে কোনো শুভ কাজ করতে হবে, তুলসীকে জল দিতে হবে। এটা সংকেত কি? ওপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়। ওগো ত্রিবেণী সাক্ষীরা, তোমরা 3 জনেতেই সাক্ষী রইলে, 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে, জনেতেই সাক্ষী রইলে। যদি চলে যেতে এটা শুনতে পেতে, লস হয়ে যেত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেন বলিনি কোন জলে গঙ্গা পুজো হয়? ভক্তমণ্ডলী বলবো বলবো, মনে আছে আমার, ঠিক বলে দেবো। পুজো তো খালি করে ফেললেই হবে না। বাড়িতে 4টে জিনিস, সমাজের নিকৃষ্ট জিনিস পুজোয় লাগে, জানেন? সমাজের একবারে নিকৃষ্ট 4টে জিনিস পুজোয় আপনাকে দিতে হবে। কি সেই 4টে জিনিস কি জানেন? উচ্ছিষ্ট, উদ্গার, মরার কাপড়, মরার হাড়। এই 4টে হলো কৃষ্ণ সেবার মেন উপাচার।
বলে কি ছেলে রে বাবা, এ তো জীবনে শুনিনি এসব কি কথা। আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, উচ্ছিষ্ট দুধ ছাড়া গোবিন্দের সেবা হবে না, উদ্গার বমি মধু ছাড়া ভগবান খুশি নয়। মরার কাপড়, আপনি যত ভালো কাপড় পরুন, শুদ্ধ বস্ত্র বলতে রেশম গুটির কাপড়, পোকা মরে গিয়ে সুতো তুলে কাপড় হয়, মরার কাপড়, ঠিক আছে। মন্দিরে আপনার যাই থাক, পানি শঙ্খ ছাড়া গোবিন্দের স্নান হবে না, ওটা মরার হাড়, শঙ্খচূড় দৈত্যের হাড় থেকে জন্ম পানি শঙ্খ। তাহলে বুঝে নিলেন তো, উচ্ছিষ্ট উদ্গার মরার কাপড় মরার হাড়, এই চার হয় গোবিন্দ সেবার উপাচার। প্রথম যেদিন গিয়ে আসানসোল একটা ব্রাহ্মণ পাড়ায় বলেছি, ওরে বাপ রে বাপ, এ কি কথা, হ্যাঁ আপনি কীর্তন জানেননি, কি উল্টো পাল্টা কথা বলছেন, আমরা ব্রাহ্মণ মানুষ আমরা জানবো নি কি কি পুজোয় লাগে। চুপ করে বসুন, বসুন বসুন। পণ্ডিত যে জন আজন্ম সে কানা, সারা জীবন সালা স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। তারপরে যখন বুঝিয়ে দিলাম তখন বলছে, বাবা আমাদের সত্যি ভুল হয়ে গেছে, এতদিন তো আমরা এইগুলো নিয়ে ভাবিনি। ভাববেন কি করে, গ্রন্থ না পড়লে? ব্রহ্মজ্ঞানতি ব্রাহ্মণ। যদি আপনি বেদ পাঠ না করতে পারেন, বেদ পাঠ করতে হবে ব্রাহ্মণের প্রথম দায়িত্ব। যদি বেদ পাঠ নাও করতে পারেন, বেদের যে মা আছে, বেদের মাকে, চার বেদের মাকে গায়ত্রী দেবী, সন্ধ্যা আপনি যদি গায়ত্রী করে নেন তাহলে আপনার বেদ পাঠ করা হয়ে গেল। নিতাই গৌর হরি। বেদের মা হচ্ছে গায়ত্রী দেবী। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এরা তো মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসকে ফেলে রেখে পান্ডারা সোনার থালা নিয়ে চলে গেল। কিন্তু মন্দির আর খোলা যাবে না, সকাল হয়ে গেছে। ইন্দ্রদ্যুপ নটাজাস্তি গুন্ডিচা পুরীর সমুদ্রে স্নান করে সে দ্বার উন্মোচন করেই চমকে উঠল। কি দেখে? সিংহাসনের জগন্নাথ মেজের ওপর উপুড় হয়ে পড়ে আছে, সারা ঠাকুর ঘরে রক্ত নদীর ধারা বয়ে যাচ্ছে। ছুটে গিয়ে জগন্নাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো, বল জগন্নাথ বল। যে অঙ্গে তুলসী চন্দন দিতে কর কেঁপে যায়, সেই অঙ্গে এমন করে বল জগন্নাথকে এমন আঘাত করেছে। রানীমা, আমায় কেউ মানেনি মা, তোমার পান্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে নির্দয়ভাবে প্রহার করছিল। ভক্ত সহ্য করতে না পেরে আমাকে ডাক দিল। আমি যে ভক্তাধীন, ভক্তের অঙ্গের মধ্যে প্রবেশ করে ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, সেই ভক্তকে এই মুহূর্তে আমার বক্ষে এনে দাও, না হলে আমাকে নীলাচল থেকে তুমি বিদায় দিয়ে দাও। ছুটলেন ইন্দ্রদ্যুপ নটাজাস্তি গুন্ডিচা দেবী মাধুদাসকে ফিরিয়ে আনতে, কিন্তু কোথায় পাবে? যখন জ্ঞান ফিরেছে, মাধুদাস বললে ধামে আর থাকবো না, তুমি নিজেই আমাকে প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চললাম বৃন্দাবন, একাদশী করে পদব্রজে বৃন্দাবন। ভাবুন, দ্বাদশী সকালবেলা এসে পৌঁছালো বৃন্দাবনে। আর বৃন্দাবনে যারা গেছেন নিশ্চয়ই জানবেন, বৃন্দাবনে গেলে সবার প্রথম কোন বিগ্রহ দর্শন করতে হয়? বৃন্দাবনে গেলে সবার প্রথম কোন বিগ্রহকে দর্শন করতে হয়? তাকে দেখতেই হবে, নালে বৃন্দাবনে যাওয়া বৃথা। প্রথম তাকেই দেখতে হবে। प्रेम से बोलो माँ के बिहारी लाल की जय। भोरबेला पहुंचे जे अपन मने नाचे और गाइছে, हमने ही पर्दा तो करो हो मुरारी वृंदावन के, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। तू रूपनी रखित जाओ बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। तू रूपनी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरी चरण का प्रेम पुजारी। वृंदावन के, वृंदावन के बाके बिहारी।
হয় নাচছো গাইছো, কাল একাদশী করেছিলে? হ্যাঁ। এ নাও 1 ঠোঙা ছোলা ভাজা নাও। কেন? একজন ছোলা ভাজা বিক্রেতা পাড়ায় বেচতে যায়, তো যাবার সময় সকালবেলা মাকে বিহারীকে প্রণাম করে কাজে যায়, যে থাকে তার হাতে একটু ছোলা ভাজা দিয়ে যায়। তা দেখছে ছেলেটা নাচছে গাইছে, 1 ঠোঙা ছোলা ভাজা রাখো, দ্বাদশী পালন করে নেবে। হ্যাঁ, ও তো চলে গেছে, সকালও হয়ে গেল, 1 ঠোঙা ছোলা খাওয়া যায় কাল একাদশী করে? মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা হাতে নিয়ে চিৎকার করছে, এখানে কেউ আছো? কালকে একাদশী করেছিলে কি গো? আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, অর্ধেক দিয়ে দেব, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো, আছি গো। কোথায় তুমি? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, আমি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, আমি বড় দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, যে বেঁচে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, যে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, বেঁচে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, যে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে, দূর হতে দূর দূরান্তরে, হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে, যে পেয়েছে আমায় তার অন্তরে, পেয়েছে আমায় তার অন্তরে, আমি থাকি তার অন্তরে, যে পেয়েছে আমায় তার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় তার অন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড়ই অনন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, যে পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি থাকি তার অন্তরে, মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শেষ হয়ে মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় বাজায়, হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে কৃষ্ণ বর্ণ শেষ হয়ে মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলি বাজায় মুরলি বাজায় মুরলি বাজায়। এই দেখো, তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিল। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। ভক্ত বলে উঠল যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, আগে হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরো, শপথ করো, বন্ধু হয়ে থাকবো মোরা, জনম জনম জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা।
জীবন মরণ বন্ধু হয়ে থাকবো মোরা। বন্ধু তোমার নাম কি? আমার নাম মাধু দাস। তোমার নাম কি? আমার নাম গোপাল বন্ধু। আজ থেকে দুজনে বন্ধু হলাম। শোনো, মাধু দাস বলছে বন্ধু তুমি সব ছোলা খেয়ে নাও, আমি তো বাইরে আছি, আবার চেয়ে খাবো। ভগবান বলছে তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গে খাই। আজও কি আনন্দ হলো বৃন্দাবনে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। আজও কি আনন্দ হলো বৃন্দাবনে, আজও কি আনন্দ হলো বৃন্দাবনে। ঈশ্বর এক ভিন্ন ভিন্ন কলেবর, যিনি বৃন্দাবনে মাকে বিহারী তিনি নীলাচলে জয় জগন্নাথ। মাধু দাস বন্ধুস্থ স্থাপন করে চলে এলেন বৃন্দাবন নীলাচলে পিপুল বৃক্ষের তলায়। একবারে বেশ কিছুদিন পর হঠাৎ একদিন গোপাল বন্ধু গভীর রাত্রিতে এসে দাঁড়ালেন। মাধু কে? এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই। বড় আশা জাগলো মনে, ও মাধুরে নিতাই গৌর হরি 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 বল। মাধুরে ও মাধুরে মাধুরে বড় আশা জাগলো মনে, ও মাধু কাঁঠাল খাবো একই সনে। ভয় নেই তোর, ভয় নেই তোর যদি মোরা পাছে ধরা পড়ে। চল না মাধু কাঁঠাল চুরি তাই গৌর হরি বল। মাধু কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু কাঁঠাল চুরি করতে যাই, করতে যাই, করতে যাই। ঝাঁপ দিয়ে পড়েছে ভক্ত আর ভগবান রানীমার কাঁঠাল বাগানে। মাধু পাড় কি পাকা পাকা কাঁঠাল। বন্ধু আমি তো গাছে উঠতে পারি না। কি হলো পাড়ায়, কি হলো? ও আমি বলি মনে হয় সাপ ফাপ ঢুকেছে। এই শোনো, যুগল দেখে না গেলে কিন্তু বাড়ির যুগলে গন্ডগোল হবেই হবে। আমি অভিশাপ দিয়ে রাখলো, একদম চলে যাও, বুঝতে পারবে। হয়ে গেছে তো, এ কত আর খুব বেশি হলে 2 মিনিট 1 মিনিট তাই হবে। এই মাধু পাড় পাকা কাঁঠাল রে। বন্ধু আমি তো গাছে উঠতে জানি না। এক কাজ কর, তুই আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? যে ভগবান কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিগোবর্ধন ধরে তাকে বলছে তুই কি আমায় পারবি বন্ধু? এমন বিশুদ্ধ সখ্য ভাব ছাড়া কি জগন্নাথকে বন্ধুরূপে পাওয়া যায়? ভক্ত ভগবান, ভক্ত ধরেছে এক হাতে কাঁঠাল গাছের ডাল, এক হাতে পাকা কাঁঠাল, আর ভগবান 2 হাত দিয়ে ধরে আছে। মাধু আমি কি কাঁঠাল খাবার জন্যে এসেছি রে? চরণটা চেপে ধরে কাঁধের ওপর ভগবান কাঁদছে আর বলছে যেন জনম জনম এমন পাই রে, যেন জনম জনম এমন পাই রে। মাধু তোর মতো ভক্তের চরণের ধুলি যেন জনম জনম এমন পাই রে। তোর মতো ভক্তে চরণের ধুলি বলি জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তের চরণের ধুলি মাধু জনম আমার ধন্য হবে রে। তোর মতো ভক্তের চরণের ধুলি জনম আমার ধন্য হবে। তোর মতো ভক্তের চরণের ধুলি
ধ্যান দিয়ে শুনুন, যে পাকা কাঁঠাল তো এক হাতে ডাল ধরেছে, এক হাতে কাঁঠালে পাক দিয়েছে, আর কাঁঠাল মানে তো এইটুকু নয়, বড় কাঁঠাল, যেই পাক দিয়েছে এক হাতে ভার রাখতে পারে, ধপাস করে পড়ে গেছে। চোর চোরে ধরে ব্যাস, লাঠি আল্লাহ ছুটেছে লাঠি নিয়ে, চোর চোর চোর। ভগবান কি করলো জানেন? ভক্তের পা দুটোকে এক ঠালা মেরে কাঁধ দিকে সরিয়ে দিয়েই দৌড়াতে দৌড়াতে কাঁঠাল বাগানে পাঁচি ছিল, টপকি দিয়েছে। যেই টপকাতে গেছে পেরেক ছিল, পেরেকে উড়নির এক খণ্ড ছিঁড়ে রয়ে গেছে। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে সিংহাসনে, কিচ্ছু জানে। এদিকে লাঠিয়ালরা প্রহরীরা ছুটে এলে, চোর কোথায় রে? এই ছোট্ট কথা, এই দেখ কাঁঠাল পড়ে, চোর গেল। দেখ কোথায় গেল, দেখ রে। কি করবে দেখে গাছেরও ডালেতে ঝুলিছে মাধু, গাছেরও ডালেতে ঝুলিছে মাধু, গাছেরও ডালেতে ঝুলিছে মাধু, দেখে গাছেরও ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু, বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাঁচাও আমি বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো বন্ধু, এবার বাঁচাও বাঁচাও, ঘোর বিপদে পড়েছি গো, বন্ধু তুমি বিনে মোর আর কেহ হরি, বিপদে পড়েছি গো, আমার আর কেহ নাই। ঘোর বিপদে পড়েছি গো, এবারে বাঁচা বাঁচা, বন্ধু এবার বাঁচাও বাঁচাও। ওরে ভাই চোরটাকে নাবা, একে মারধর করবো নি, আগের বারে মেরেছিলাম বলে রানীমা অনেক কথা বলেছিল, একে রানীমার কাছে নিয়েছ। রানীমা বলছে, বাবা কাঁঠাল খাবি আমাকে বলতে পারতিস, এই বয়স থেকে শুধু চুরি করে যাচ্ছিস? হ্যাঁ কিরে, কাঁঠাল খাবার দরকার ছিল বলতে পারতিস। যত দিন যাচ্ছে তত তোদের এইরকম মতিগতি হচ্ছে কেন? কাঁঠাল খাবি আমাকে সে বললেই তোকে কাঁঠাল দিতাম, চুরি করার কি দরকার ছিল? এই যেই বলেছে চুরি করার কি দরকার ছিল, চোর হয়ে জন্মেছিস, এদিকে হরি হরি করছিস, এদিকে চুরি করছিস। যেই বলেছে গায়ে বেঁধেছে, মুখ সামলে কথা বলুন। কেন নিজের ঘরে চোর পুষে রেখে পরের ছেলেকে চোর বলতে লজ্জা করে না? এ কি রে, আমার ঘরে চোর? হ্যাঁ, আপনার মন্দিরের জগন্নাথ জোর করে আমাকে নিয়ে চুরি করতে গেছিল, আমার বয়ে গেছে কাঁঠাল খেতে। ছি বাবা, চুরি করে ঠাকুরের নামে মিথ্যে কথা বলতে নেই। হ্যাঁ, আমি আপনাকে এতক্ষণ ধরে তাহলে সব মিথ্যে বললাম? আসুন আমার সঙ্গে বন্ধু, ও বন্ধু, সত্যি কথা বলবে, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? সত্যি কথা বলো, বলে দিচ্ছি বন্ধু, নালে মাথা কুটে কুটে আমি কিন্তু মাথা ফাটি ফেলবো। সত্যি কথা বলো বন্ধু, নড়েও না চড়েও না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না, কোনো কথা বলে না, নড়েও না চড়েও না। সত্যি কথা বলো বন্ধু, চুরি করতে গেছলে হ্যাঁ কি না? এই দেখো, আমি কিন্তু এবার মাথা কুড়বো বলে দিলাম। কি করবে জগন্নাথ? রানীমার কাছেও ধরা পড়ে যাবে, ভক্তকেও বাঁচাতে হবে। কি ঝামেলা জগন্নাথের, কি করবে? ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখাইয়ে দিল, উড়নি খানি ছিঁড়ে রয়েছে, বলে পাঁচিরের ওই পেরে কেঁদে, ও গৌরনি খানি রয়েছে, পেরে কেটে উড়নি খানি ছিঁড়ে রয়েছে, ইশারা করে দেখায় দিল। রানীমা আছাড় খেয়ে বললেন, আমাকে ক্ষমা করে দাও বাবা। জগন্নাথের স্বপ্নাদেশে রানীমাকে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিয়ে মাধুদাস চলে এলো পিপুল বৃক্ষের তলায়। একবারে বৃদ্ধ দশা, সকাল থেকে শরীর খুব খারাপ, পায়খানা করে জল আনবার ক্ষমতা নেই, শৌচ করবে। ডাক দিল, গোপাল বন্ধু একবার আসবে? ওই পুরীর জগন্নাথ মাটির ভাঁড়ে করে পুরীর সমুদ্র থেকে জল এনে ভক্তকে শৌচ করালেন, নববস্ত্র পরিয়ে দিলেন। মাধুদাস বললে, বন্ধু জীবনে দুটো ইচ্ছা আমার পূর্ণ করে দিও। কি? আমার মৃত্যুর পর তুমি নিজে আমাকে সমাধিস্থ করবে, কথা দিলাম। বন্ধু জীবনে আশা ছিল অনেক দিন ধরে একবার তোমার কোলে উঠব। তখনও জগন্নাথ বুঝতে পারেন, যেই কোলের মধ্যে উঠল গলাটা জড়িয়ে ধরেছে, জগন্নাথ বলছে, হয়েছে তো, এবার নাম।
মাধু দাস বলছে বন্ধু আমি তো নামবার জন্য উঠিনি, তবে এবার সময় হলো আমায় নিয়ে চলো সেই ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো নিয়ে চলো ওই ভব সিন্ধুর কুলে। আমি আর কত কাল কাঁদেব বলো তারক ব্রহ্ম বলে। আমি আর কত কাল কাঁদব বলো তারক ব্রহ্ম বলে। এবার সময় হলো নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। এবার সময় হলো নিয়ে চলো ভব সিন্ধুর কুলে। জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল, জগন্নাথের কোলে মাধু দেহ ত্যাগ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। বিপুল বৃক্ষের তলায় সমাধিস্থ কইল। এতে কো ভাবিয়া প্রভু মিটাইল আস, এতে কো ভাবিয়া প্রভু মিটাইল